মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে নজিরবিহীন দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েল। আগের সব রেকর্ড ভেঙে রেকর্ড সংখ্যক ইহুদি এখন আল আকসায় প্রবেশ করছে। তাদের পাহারা দিচ্ছে নেতানিয়াহুর বাহিনী। পাসওভার ছুটির শুরুতে গেল কয়েক দিনে ৬,০০০-এর বেশি ইহুদি আল আকসায় প্রবেশ করেছে। আগে এক বছরেও এত সংখ্যক ইহুদি ইসলামের প্রথম কিবলা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পায়নি। আর মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র এই স্থানটিতে ইহুদিদের এমন আগ্রাসন বিশ্বে নতুন সংঘাতের সূচনা ঘটাতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। গেল শনিবার থেকে ইহুদিদের পাসওভারের ছুটি শুরুর পর থেকেই আল আকসায় ইসরায়েলিদের ঢল নেমেছে। ইহুদি সংগঠন টেম্পল মাউন্ট বলছে, আগের বছরের তুলনায় চলতি বছরের শুরুতেই ৩৭% বেশি মানুষ আল আকসায় প্রার্থনা করছেন। আল আকসা মসজিদের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ সংশ্লিষ্টরাও মসজিদটিতে ইহুদিদের এই ব্যাপক প্রবেশের কথা নিশ্চিত করেছে। ১৯৬৭ সালে ইসরায়েল জেরুজালেম দখল করে। আল আকসা প্রাঙ্গণে সব ধর্মের ব্যক্তিরা প্রবেশ করতে পারলেও স্ট্যাটাস কোর মাধ্যমে প্রার্থনার অধিকার শুধু মুসলিমদেরই ছিল। তবে সেই নিয়মের এখন লঙ্ঘন করতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকারের প্রশ্রয়ে। আল আকসায় ইহুদিদের প্রবেশ এবং প্রার্থনা বাড়ছে উদ্বেগজনক হারে। নেতানিয়াহুর প্রশাসনের উগ্রপন্থী মন্ত্রী বেন জিভির সম্প্রতি আল আকসা নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন, যেখানে আল আকসায় ইহুদিদের জন্য সিনাগগ তৈরির আহ্বান জানান তিনি। ইহুদিদের প্রবেশে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য সোচ্চার এই কট্টরপন্থী। আর আল আকসায় সাম্প্রতিক সময়ে ইহুদিদের এই ঢল নামার পেছনে নেতানিয়াহু ঘনিষ্ঠ বেন জিভিরের উস্কানি সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠেছে। কিছুদিন পরপরই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই আল আকসায় যান বেন জিভির নিজেও। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আল আকসায় ইহুদি প্রবেশ যত বাড়ছে তত কড়া নিয়ম হচ্ছে মুসলিমদের প্রবেশে। শুক্রবারের জুমা, শবে বরাত বা শবে কদরের মতো দিনগুলোতেও ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশের উপর চরম দমন নিপীড়ন চালানো হয়। শিশু ও বৃদ্ধ ছাড়া প্রাপ্তবয়স্ক পুরুষদের আল আকসায় প্রবেশে দেয়া হয় বাধা। এমনকি নামাজরত অবস্থায় মুসলিমদের উপর হামলা, গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় আল আকসার উপর মুসলিমরা তাদের অধিকার হারাতে চলেছে এমন আভাসই মিলতে শুরু করেছে। অঞ্চলটির মুসলিমরা বলছেন, ২০০৩ সালের পর থেকেই ইসরায়েলি দখলদাররা ধীরে ধীরে তাদের প্রভাব বাড়াতে শুরু করে। আর এখন আল আকসায় তারা প্রার্থনা, নাচ, গান সবই করছে।